আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাজিনের বিয়ে। গতকাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার কাজিনের হলুদ। আজকে ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে কাজিনের বিয়ে। তাই সবাই পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই তো কি ওয়েডিং সেরেমনি ছিল হচ্ছে জুয়েনা অ্যান্ড মেহেদি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা বিয়েটা সম্পন্ন করেছি এবং খুব সুন্দরভাবে আমরা এনজয় করলাম। যাই হোক, বাসা থেকে সবাই রেডি হয়ে এখন চলে যাব কমিউনিটি সেন্টারে। আমরা এখন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। এই তো কি আমরা সবাই একটু লেট হয়ে গিয়েছিল, আসলে কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হয়ে যাওয়া এক জায়গায়। এই তো কি আমরা চলে যেতেছিলাম, মোহাম্মদ আমার সাথে গল্প করতেছিল। আর বিশেষ করে আমাদের বাসার পাশে একটা নতুন রাস্তা হয়েছিল, প্রায় আমি এটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এটা অনেক সুন্দর, মোহাম্মদ আমার সাথে 1 2 বলতেছিল। যাই হোক, আমরা কৃষি ভার্সিটিতে প্রোগ্রামটা ছিল, আমরা চলে এসেছিলাম অতিথি ভবনে, প্রোগ্রামটা ছিল এখানে চলে এসেছিলাম। আসলে এখানে এসে নিজেরও বিয়ের কথা মনে হয়ে গিয়েছিল। আসলে এখানে আমার বিয়ে হয়েছিল 10 বছর আগে। যাই হোক, অনেক কিছু অনেক সময় পরিবেশ পরিবর্তন হয়েছে। এই তো কি আমরা এক এক করে ভিতরে প্রবেশ করতেছিলাম এবং অনেকে খেয়ে বের হয়ে চলে যাইতেছিল। আমরা আসলে একটু লেট করে ফেলেছিলাম। আসলে যাই হোক, নিজেদের বিয়ে আমাদের এনজয় করাটা মেন ছিল। আসলে তারপর আমরা একটু দেরি করে ফেলেছি, সবাই চলে যাইতেছিল। তারপর অনেক মানুষ ছিল, আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ ছিল। সবাই তো ছবি নিয়ে ব্যস্ত, খাওয়া দাওয়া শেষ করে নিজের পরিচিত এবং অনেক মানুষের সাথে আসলে সাক্ষাৎ হয়েছিল নিজেদের বিয়েতে। আসলে এটাই ভালো লাগে। এইদিকে আদিবা এবং তার মামি চলে গিয়েছিল গিফটগুলো দেওয়ার জন্য। এদিকে তার বড় মামা দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে আমাদের কনে আসতেছিল। আমি চেষ্টা করতেছিলাম একটু ভিডিও করার জন্য। আসলে আমরা খাইতে বসে গেছিলাম, সেই মুহূর্তে চলে এসেছিল আমাদের কনে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কাইফাকে এত এত সুন্দর লাগতেছিল। এই যে কাজিনরা সবাই মিলে তাকে নিয়ে আসতেছিল এবং তার নিজের ভাই, এই যে আমার সুন্দরী কাজিন। এই তো কি আমরা খাইতে বসে গেলাম, আমরা সবাই এক টেবিলে বসে গেলাম। আসলে এই যে মোহাম্মদের আম্মু, আমরা এখানে সবজি পোলাও নিয়ে নিয়েছিলাম। খাবারগুলো আলহামদুলিল্লাহ খুব মজা ছিল। ডিম নিয়েছিলাম। এই যে মোহাম্মদ, সে নিজে হাতে খাইতে পারতেছিল না, তাই তার বাবা তাকে খাইয়ে দিতেছিল এবং আদিবাসী নিজে নিজে খাইতেছিল। এলো রোস্ট রোস্ট দিয়ে খাইতেছিলাম এবং সবচেয়ে মোস্ট যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে চাটনি। চাটনিটা আমার খুব ভালো লাগে। আমি এই যে গরুর মাংস দিয়ে চাটনি দিয়ে ভাত খেয়ে নিলাম এবং হচ্ছে এইখানে আত্মীয়দের ছবি চলতেছিল। আসলে ভাত না, পোলাও ছিল। যাই হোক, এই তো কি সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন একসাথে বসে গেলাম। আসলে এখানে সব ফ্যামিলি মেম্বাররা ছিল, এখানে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। ওইদিকে বরের ছোট ভাইয়ের বন্ধুরা সবাই দাঁড়িয়ে এগুলো ছবি তোলার জন্য। আসলে এখন ম্যাক্সিমাম বিয়েতে বর কনে চলে যায় বাইরে শুটিং করার জন্য, তাই তেমনভাবে আসলে ছবি টবি তোলার চান্স হয় না। তাই কি করার, নিজেরাই চলে যাইতেছিলাম আসলে আমরা বাহিরে ছবি তুলবো বলে। আসলে পরিবেশটা এত সুন্দর এই জায়গায়, অসম্ভব সুন্দর ছিল। এই যে আমার প্রিয় কাকিমা এবং হচ্ছে আমার ছোট ভাই, সবাই মিলে আমরা একটু একটু করে ভিডিও করতেছিলাম। সবাই চলে এসেছিল এখানে ছবি তুলবো বলে। আসলে এত সুন্দর লাগতেছিল, কি আর করব, বিয়েতে আসছি আর ছবি তুলবো না, স্মৃতি রাখবো না, তা কি হয়। এইখানে এই যে মোহাম্মদ এবং আদিবা দাঁড়িয়ে গেল ছবি তোলার জন্য। আর এখানে এই যে মেহেদি এবং জুয়েনার ওয়েডিং ছিল, এটাই আমরা দেখতেছিলাম। খুব সুন্দর ছিল, সাজানো গোছানো। হলুদটাও অনেক সুন্দর হয়েছিল এবং বিয়েটাও অনেক সুন্দর হয়েছিল। খুব কিছু মিলে অসাধারণ ছিল। এই যে আমাদের মোহাম্মদ, সেও চলে এলো। এখন আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম আসলে ছবি তুলবো বলে, আনায়াকে নিয়ে। আনায়াকে ছবি তুলবো। এই যে আনায়া, আসলে আনায়া কখনো দুষ্টামি করে না। আলহামদুলিল্লাহ আমার দুইটা মেয়ে অনেক ভালো, তারা যেখানে যায় না কেন চুপচাপ থাকার চেষ্টা করে। এই যে গুটি গুটি হাঁটতে শিখেছে, তাই তাকে একটু নামিয়ে দিয়েছিল যে পা একটু নেমে দৌড়াদৌড়ি করে। সে নেমে এই যে দৌড়াদৌড়ি করতেছিল। আসলে তাকে এমনভাবে তৈরি করতে পারিনি, সে ঘুমিয়ে গিয়েছিল। ঘুমের মাঝে কোনোভাবে তাকে তৈরি করে নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ, তারপরও সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই তো কি সে একটু একটু করে হাঁটতেছিল এবং ফুলগুলা ধরার চেষ্টা করতেছিল, কিন্তু আসলে ফুলগুলা ধরা নিষেধ ছিল। আমরাও ধরিনি, কারণ সৌন্দর্য আসলে গাছের। এই যে আমাদের ইয়ামিন, তারা মামা ভাগ্নি একজন আরেকজনকে দেখতেছিল। আসলে দেখে মামা ভাগ্নি দুইজন খুব মিল। যাই হোক, এখন আমরা একটু ফুলের ছবি তুলতেছিলাম। আসলে আমরা এখানে ছবি তোলার জন্য এসেছিলাম, কিন্তু এখানে কোনোভাবেই বসা যাবে না, দাঁড়ানো যাবে না, কি একটা অবস্থা শুরু করে দিয়েছিল। যাই হোক, আসলে ফুলকে বাঁচানোর জন্য তারা করছে, সবাই তো আর সমান হয় না। এই যে এদিকে আদিবা এবং আনায়া, তারা দুই বোন একটু ছবি তোলার জন্য বলতেছিলাম। এই যে এবং মোহাম্মদ, তাদের তিনজনকে আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। ওইদিকে এবার দেখলাম চলে এসেছে আমাদের কনে এবং বর, তারা শুটিং করবে বলে। এখন তো ম্যাক্সিমাম শুটিং করা হয়, দিয়ে ছবি তোলা হয়। আসলে আমাদের সময় তেমন ছিল না। যাই হোক, এসে দেখি পুরো স্টেজ ফাঁকা, তাই বললাম এই যে আমার সুন্দরী ফুপ্পু, আমার কাজিন, আমার ভাইয়ের বউ এবং আমার চাচি সবাই মিলে বলল চলো আমরা এখন নিজেরাই কোণে বউ হয়ে ছবি তোলা শুরু করি। এখানে আমাদের তিনজনেরই বিয়ে হয়েছিল, আমার কাকিমা, আমার ফুপ্পি এবং আমার। যাই হোক, তাদেরকে বলতেছিলাম চলেন আবার 10 বছর বা যার যত বছর হয়েছে বিয়ের পুরনো স্মৃতিতে চলে যায়। এখানে আবার দেখি তারা দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। আর এইদিকে আমার ছোট ভাই একটা ভিডিও করেছিল, যা অসাধারণ ছিল। আমাদের সব কাজিন একসাথে ছিলাম, চাচিমা ছিল, মানে মোটামুটি আমরা সবাই ছিলাম এবং সবাই মিলে খুবই 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 এনজয় করেছে। অনেক 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 দোয়া তোদের জন্য। এবং সন্ধ্যা হয়ে যাইতেছিল, সবাই চলে এসেছিলাম, তাই তার বিদায় ক্যাপচার করতে পারিনি। তাই কাইফাকে দেখার জন্য চলে গেলাম তার শ্বশুরবাড়ি। তার শ্বশুরবাড়ি আমার বাসা পেছনে।
আমরা সবাই চলে গেছিলাম। এখানে কাইফার একমাত্র ভাই সাজিদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন।